মানুষকে বিভ্রান্ত করে ভোটের আগে এখন নির্বাচনী আচরণবিধি চলছে। এই অবস্থায় বিজেপির কর্মীরা প্রতি বুথে বুথে এইসব ধরনের কাজ করে চলছে। আমরা এই ফর্মটা ফিল আপ করে ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। এটা একদম পুরাপুরি ভাওতা, একটা মোদির ছবি। এই ফর্মের মধ্যে কোনো উদ্দেশ্য করে কাকে চিঠিটা লিখবে সেটাও কোনো ইয়া নেই। নির্বাচনী বিধি ভেঙে ৩,০০০ টাকার প্রলোভন, বিজেপির ফর্ম বিলি ঘিরে তীব্র বিতর্ক, হাতে নাতে ধরা পড়লেন বিজেপি কর্মী। মহাচাঞ্চল্য, ভোটের আগে বড় সড় বিতর্ক, নির্বাচনী বিধি ভেঙে মাসে ৩,০০০ টাকার প্রলোভন, ঠাকুরনগরে তীব্র উত্তেজনা, টাকা দেওয়ার প্রতিশ্রুতি, আর ঠিক সেই মুহূর্তেই নাটকীয় মোড়। আজ ঠাকুরনগর জাবরাভিটা স্কুল এলাকা কার্যত রণক্ষেত্র। অভিযোগ, কার্তিক কবিরাজ নামে এক বিজেপি কর্মী বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের হাতে ফর্ম তুলে দিয়ে বলছিলেন, বিজেপি সরকার এলেই প্রতি মাসে ৩,০০০ টাকা। কিন্তু বেশিক্ষণ গোপন থাকলো না সেই দাবি। হঠাৎই সেখানে পৌঁছে যায় তৃণমূল কর্মীরা, হাতে নাতে ধরে ফেলা হয় অভিযুক্তকে। মুহূর্তেই চড়ে যায় উত্তেজনার পারদ। জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি রাজেশ ঘোষের কড়া হুঁশিয়ারি, নির্বাচনী বিধি ভাঙলে কোনো রেয়াত নয়। ভোটের সময় প্রলোভন দেখানো সরাসরি আইন ভঙ্গ। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আটক করা হয় কার্তিক কবিরাজকে, সরাসরি নিয়ে যাওয়া হয় থানায়। এলাকা জুড়ে চরম চাঞ্চল্য, রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এখন প্রশ্ন উঠছে, ভোটের আগে কি বাড়ছে প্রলোভনের রাজনীতি? ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ। বলুন। এই যে বিজেপির ইনারা ভাওতাবাজি দেওয়ার জন্য একটা কি ফর্ম নিচ্ছে, ৩,০০০ টাকা করে মানুষকে, মহিলাদের দিবে, যে সব জুমলা সব ভাওতাবাজি। এখন নির্বাচন চলতেছে, নির্বাচন বিধি লাগু আছে। এই সময়ের মধ্যে কি করে এরা এই সমস্ত ফর্ম বিলি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো ওনাকে এই যে হাতে নাতে এতে ধরা হলো, আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, প্রশাসন আছে এবং আইনানুগ যেটা ব্যবস্থা হবে ওনারা সেই হিসেবে ব্যবস্থা নেবে। মানুষকে তো কিছু পরিষেবা দিতে পারে না। আমাদের দেশটাকে তো তার রাজ্য, এই বিধানসভাটাকে তো একদম পিছাই দিল। 5 বছরে কোনো উন্নয়ন নয়, মানুষের পাশে থাকা নাই, কোনো ডেভেলপমেন্ট নাই। শুধু মানুষকে এই ভোটের সময় বিভ্রান্ত করার জন্য প্রতারণা, মানুষের সাথে প্রতারণা করতেছে, মানুষের সাথে বিশ্বাসঘাতক করতেছে। তো এই ফর্মের ইয়েতে ওনাকে হাতে নাতে ধরা হলো। আপনার নাম পরিচয়? আমার নাম ভবতোষ রায়, আমি ডাকগ্রামপুর পার্টির অঞ্চলের সভাপতি। কি ঘটেছে বলুন। ওই ফর্মের কথা বলছিল যে বিজেপির ফর্ম, আমাদের একজন লোকের কাছে আছে ফর্ম। ওই ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, ফর্মটা কি টাকার উল্লেখ আছে না? 3,০০০ করে? হ্যাঁ উল্লেখ আছে। কি নাম? উল্লেখ আছে 3,000 করে। তোমরা বলতেছো লোককে যে 3,000 করে আমরা দিব। আমি জানি কোথাও, কারো বাড়ি তো জানি। তাহলে ফর্ম তোমার কাছে আছে? আমার কাছে নাই তো, বললাম না রনির মার কাছে। ওয়ান শপ দারু যে ওয়ান শপটা আছে ওর অপোজিটে ওনার হোটেল আছে, ওখানে আছে। ওনার নাম হচ্ছে রিম্পা, কি টাইটেল? রিম্পা সরকার বলে। হ্যাঁ, কি বলছে ফর্মটা দেওয়ার পরে? কি বলে আপনাকে? কি বলছে? আমাকে দেন, ওনার কাছে আছে, বলছে যে দেওয়ার জন্য। তাও এখন বললো যে দিতে না, জমা করে দিতে। আমি তো আবার এখানে নিয়ে আসতে বললাম। আচ্ছা, কি করে এখন?